হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরে ও কাছে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি রান্নালয়, আজকে পিঠা, তালের সময় তালের পিঠা হবে না তাই কখনো হয়, তার জন্য আজকে তালের পিঠাটাই তৈরি করে আপনাদেরকে দেখাবো। কী করে তৈরি করব সেটাই দেখাবো আপনাদের কাছে। তালটা আগে থাকতে আমি ছড়িয়ে তাল বের করে নিয়েছি। যতটা তাল বের করে জাল দেব, জাল দিয়ে কিছুটা তাল কমিয়ে, আমার এখানে বেশি আছে তার জন্য কমিয়ে নিয়েছি। প্রথমে তালটা যেটুকু লাগবে, তারপরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়েছে, 1 কাপ পরিমাণের মতো আটাটা আমি দিব। প্রথমে অল্প দিব, তারপরে আবার দিব, কারণ আটাটা একটু উনাতে পারে, তার জন্য অল্প অল্প করেই দিব। দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া দিব আর খুমিরটা করে নিব আটার। এটা চাউলের আটা, তার জন্য এইভাবে ভালো করে খুমির করব। একটু শক্ত শক্ত করে খুমির করব, তাতে ভালো হবে। তাহলে এখন খুমির করা আমার হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে বা কিছুর মধ্যে এই ঢেলে নিব, ঢেলে একটু মুথে নিব খুব ভালো করে। যদি একটু নরম থাকলে আপনারা একটু চাইলে একটু চালের আটাগুলো আর একটু দিতে পারেন, সমস্যা নাই। দিয়ে আমি এভাবে সুন্দরভাবে মুথে নেব। মুথে এরকমভাবে একটা দলা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট্ট এই যেখানে মিষ্টি আছে, এই মিষ্টিটার আমি একটু ভেঙে একটু ইয়ে করে নেব, গুলে নেব, একটু নরম করে ভেঙে নেব, তাহলে ভালো হবে মিষ্টিটা। আর এই মিষ্টিটা আমি এই ভিতরে পুর করার জন্য রেখেছি, তার জন্য মিষ্টি দিয়েই করব। এখন এটা আমি রেখে দিব পাশে। তারপর এখন এখানে যেটা আছে যে তালের, এটা তালের খুমিরটা যে করে রেখেছি, খুমিরটাকে আমি এখন এভাবে ছোট ছোট করে গোল করে এরকম একটা ছোট্ট পাত্রি বা পাতিলের মতো, খোড়া বলতে পারেন, খোড়ার মতো করে এই ভিতরে এভাবে 2 হাত দিয়ে করব, যাতে সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। আর তারপর এখন এই মিষ্টিটা আছে, মিষ্টিটা আমি এইভাবে ভিতরে দিয়ে দিব। কিছুটা দিলে, দেওয়া হয়ে গেলে আমি দুটা মুখটা একসাথে মিশিয়ে এভাবে চেপে চেপে বন্ধ করে দিব, তাহলে সুন্দর হবে আর বের হবে না মুখটা। দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এভাবে একটা একটা করে সম্পূর্ণ সবগুলো তৈরি করে নিব। এভাবেই তৈরি করব, যাতে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আর দূরে থেকে যে একটা সাবস্ক্রাইবার করে দিবেন, যাতে আপনাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে। ভিডিওটা দেখে কষ্ট করে ভিডিও করি, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না কেন, তার জন্য আমি বলছি যে এই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে বলবেন যে কেমন লাগছে, তার জন্য। এখন আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে, তালের পিঠাটা। এখন আমি যেভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, এখন আমি একটা চুলার মধ্যে আমি একটু দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জাল করে আগে থেকে বসিয়ে দিয়েছি। আর এখন দুধটাকে আমি খুব জাল করে একটু ঘন করে নেব, তাহলে ভালো হবে জাল করার জন্য। আর এর মধ্যে আমি দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর জাল করা হয়ে গেলে এই চিনিটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব। যত ফুটানো হয়ে গেলে তারপর আমি এখানে যে এই পিঠাটা তৈরি করে রেখেছি, এই পিঠাটা আমি গরম ফুটানো দুধের মধ্যে খুব ভালো করে দিয়ে দেবো, একটা একটা করে দেব। আর পরে সবগুলো দেওয়া হয়ে গেলে, সবগুলো পিঠা আমার এখানে দেওয়া হয়ে গেছে। আমি যেভাবে নাড়াচাড়া দিয়ে দেখছি যে কত সুন্দর হয়েছে, একটু নাড়া দিয়ে দিব এভাবে। আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা চাইলে একবার হলেও এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন যে কত টেস্ট আর কত লোভনীয় স্বাদের হয়। এই যে এইভাবে আমার পিঠাটা ভালো করে দুধের সাথে ফুটিয়ে ভালোভাবে এভাবে নাড়া দিয়ে ঝেঁকে ঝেঁকে দিব। আর নাড়াচাড়া অত দিতে হবে না, পরে যখন হয়ে যাবে, পরে নামানোর সময় আমি একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো স্বাদের জন্য। আমার রান্না করাও হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সম্পূর্ণ পিঠাগুলো, আজকের মতো আমার এখানে এই তালের পিঠা করা তৈরি শেষ হয়ে গেছে। আগামীকালকে নতুন আরেকটি রেসিপি রান্না নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।